অবশেষে ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। জুলাই শেষে জাপানের সঙ্গে চুক্তি। সিভিল এভিয়েশনের মাস্টার প্ল্যান বিষয়ক ওয়ার্কশপের উদ্বোধনী শেষে গণমাধ্যমে এসব কথা জানান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রী। আগামী ৩ দশকে দেশের আকাশপথের মাস্টার প্ল্যান নিয়ে ওয়ার্কশপ। অংশ নেন দেশের এয়ারলাইন্স, সেনা ও নৌবাহিনীর এভিয়েশন গ্রুপ সহ আইকাওয়ের প্রতিনিধি। ওয়ার্কশপে সিভিল এভিয়েশন অথরিটি তুলে ধরে আগামী ৩০ বছরে দেশের আকাশপথের রূপরেখা। বলা হয় কিভাবে বাংলাদেশ আঞ্চলিক এভিয়েশন হাব হতে পারে। ওয়ার্কশপের উদ্বোধন শেষে কথা বলেন অতিথিরা। বিমান প্রতিমন্ত্রী জানান ১৬ ডিসেম্বরই চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। জুলাইয়ের শেষে জাপানের সঙ্গে চুক্তি। কন্ট্রাক্টটা যাতে আমরা জুলাইতেই করতে পারি সেই বিষয়ে তার সহযোগিতা কামনা করেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে কোনো অসুবিধা হবে না এবং আমাদের এখানে সিভিল এভিয়েশনের আন্ডারে যে ওরাট করার জন্য নিপুণকে আছে তাদেরকেও তিনি বলেছেন যে সিভিল এভিয়েশন চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করার জন্য টু স্টার্ট। থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং প্রশ্নে বিমানমন্ত্রী বলেন, বিমানের সঙ্গে বিদেশি কোম্পানি থাকলেও কার্গো হ্যান্ডেলিং এককভাবেই করবে বিমান। আমাদের থার্ড টার্মিনালটাই প্রায়োরিটি বেসিসে আছে। তারপর তো পর্যায়ক্রমে আমরা বলেছি যে আমরা সবগুলি আস্তে আস্তে করবো। একসাথে তো সব করা যাবে না, প্রয়োজনের ভিত্তিতে যেটা আগে দরকার আমরা সেভাবে আগাবো। বগুড়া সহ 4টি নতুন বিমানবন্দর চালুর প্রক্রিয়া চলছে, আর কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানানো হয়। নুরা জান্নাত, স্টার নিউজ, ঢাকা।